এমপি নির্বাচিত হলে আপনারা বটগাছের ছায়ায় থাকবেন। নির্বাচনী বিশাল জনসভায় ধানের শীষ মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জুর প্রতিশ্রুতি। কাহারোল দিনাজপুর থেকে রোস্তম আলীর প্রতিবেদনে। আমি নির্বাচিত হলে আপনারা বটগাছের ছায়ায় থাকবেন। মসজিদের ইমাম, মুয়াজ্জেম, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদারদের ভাতার ব্যবস্থা করা হবে। কাহারোলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোনো রাস্তা কাঁচা থাকবে না। মা বোনদের জন্যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করার ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেধার মাধ্যমে চাকরি হবে। টাকার বিনিময়ে চাকরি হতে দেওয়া হবে না। সাধারণ মানুষকে হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কাজের কোনো স্থান দেওয়া হবে না। নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো তুলে ধরেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর ১ বীরগঞ্জ কাহারুল আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, আম গাছের ছায়ায় থাকেন, আমি এমপি নির্বাচিত হলে আপনারা বট গাছের ছায়ায় থাকবেন। এই দেশকে ভঙ্গুর অর্থনীতিকে সামনে বেগবান করতে, ভঙ্গুর অর্থনীতিকে মেরামত করতে একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো দলের পক্ষে করা সম্ভব না। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের তরকন্দা বাজার স্কুলমাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তাফা বাদশা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভিন রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ আবুল হোসেন রাজা প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক সমর্থক জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা।